এদেরকে দেখেই আমার মনে হয়ে গেছে যে এরাই তো আমার রায়হানের মতো মানুষ এবং এরা সব আমার রায়হানের বয়স থেকে ছোটো, শুধু আশিকের লাইটা বড় ছিল। কিন্তু এরা যখন মারে আমার ছেলেটাকে, যখন বারবার আমার ছেলেটাকে প্রাণ ভিক্ষা চাইছিল, তারা তো কোনো সময় আমার ছেলেটাকে প্রাণ ভিক্ষা দেয় না, বরং আমাদেরকে টাকা দাবি করে 10,000 টাকা দাবি করে ফোন করছিল। এই টাকা নিয়ে আসতে আসতে আমার ছেলেটাকে মেরেই ফেলছে। আমার ছেলেটাকে আমার সাথে দেখা করার সুযোগ দেয় নাই, আমার সাথে কথা বলার সুযোগ দেয় নাই। আমার ছেলেটাকে জীবিত অবস্থায় 1 মিনিট আমি দেখতে পাই না। এদেরকে বিচার যত দ্রুত হবে তত দ্রুত আমরা শান্তি পাবো। আর এই যে পলাতক নুমান রয়ে গেছে, একে এখন পর্যন্ত ধরা হচ্ছে না, কেন কিভাবে আছে তাও জানি না। কিন্তু আমি বলবো যে নুমানকেও ধরা দরকার, কারণ সে একটা সরকারি সিসি ফুট গায়েব করছে, সে বড় অন্যায় করছে। তাকে যতক্ষণ পর্যন্ত ধরানো হয়েছে ততক্ষণ দেখা যাবে না যে আমার ছেলেটাকে কিভাবে তারা অত্যাচার করছে, কিভাবে তারা যে বারবার বলছে অ্যাক্সিডেন্ট করছে, হার্ট অ্যাটাক করছে। তখন এই সিসি ফুটটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে তাকে মারা হয়েছে। সিসি ফুট যে গায়ে করলে তাই বড় প্রত্যক্ষদর্শী, তাকে ধরা হোক। আর আমি সবাই কাছে অনুরোধ করব, এই অ্যাকসেপ্ট হইতে 1 বছর লাগে গেছে, বিচারটা হইতে যেন 1 বছর না যায়। যত দ্রুত বিচার হবে তত দ্রুত আমরা শান্তি পাবো। এবং এই খুনিরা যদি আবার বাইরে হয়ে যায়, আবার যদি এদের বিচার না হয় এরা বাইরে যায়, আমরা জীবনের নিরাপত্তা নাই, জনগণের গ্রামেরও নিরাপত্তা নাই। কারণ এরা আমার রায়হানকে মারার অনেক আগে, আরও 2 মাস আগে একটা ছেলেকে মারছে। তাই মারে এই সময় যদি ওই মহিলাটা প্রতিবাদ করতো সেই ছেলের মার, তাহলে আমার রায়হানটা মারা যায় না, এদেরকে ধরে ফেলতো। এদেরকে ধরা হয় না, এদেরকে জিবরা লম্বা হয়েছে, এদেরকে মেরে হাত লম্বা হয়েছে। তারা আইনের পোশাক পরে তারা গুন্ডার সাথে গুন্ডার মতো তারা ব্যবহার করছে। তাই আমি বলবো এরা আমার কাছে 10,000 করলো, তাহলে আমার বললো যখন 9টার সময় নিয়ে আসছো 10,000 টাকা, তাহলে 6টার সময় মেরে আমার ছেলেটাকে হিমাগারে নিয়ে রেখে দিল কেন? এই নাটকতা কেন করলো? তাই আমি সবার কাছে একটাই বলবো, সবাই মিলে আমাকে সহযোগিতা করো এবং যত দ্রুত ফাঁসির রায়, এইটাই আমি বিচারপতির কাছে আপনারা সন্তুষ্ট? অবশ্যই সন্তুষ্ট। আমি কিচ্ছু চাই না, আমি তাদের ফাঁসি চাই। যেহেতু দ্রুত আমি আইনজীবীদের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, পররাষ্ট্রমন্ত্রীর কাছে, যত আইনজীবী আছেন সবার কাছে একটাই অনুরোধ করছে যে আমার স্বামীরে যেভাবে নিয়ে হত্যা করিয়া তারা মারছে, আমার একটা বাচ্চা, ছোটো বাচ্চা, আপনারা দেখছেন আমার বাচ্চাটারে এতিম করছে। আমি তাদের কাছে একটাই অনুরোধ যে তাদের ফাঁসি চাই। তারা যদি পারতে, আমার মেয়েরও, আমাদের ফ্যামিলিরও, আমাদের কেউরও নিরাপত্তা নাই। তারা যখন আমার স্বামীরে নিয়ে মারছে, তাহলে আমরাও তারা নিয়ে মারতে সময় দেখতে না। তারা পুলিশের ড্রেস পিন্ধিয়ে, তারা পুলিশের কোনো নিরাপত্তা দেয় না, মানুষের জান নেই। তারা আসামি 5 জনকে আনা হয়েছিল এবং আজকে আমাদের মামলার প্রথম উঠছে এবং চার্জশিট গ্রহণ হয়েছে। আর সাংবাদিক নুমান যে পলাতক রূপে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে বিঘ্ন আদালতে। এবং আমরা খুশি আছি এই চার্জশিটের উপরেও, যার জন্য আমরা নারাজি দেই নাই। যেভাবে সিবিআইয়ে যে রিপোর্টগুলো করছে, রিপোর্টগুলো দিছে সবই সঠিকই দিছে, কোনোটাই কোনো নাই। আমিও এবং আমাদের সিলেটবাসী সবাই আমরা আছি যে তাদের যেন উচিত বিচার হয়ে তাদের যেন ফাঁসিটা হয় এবং যত তাড়াতাড়ি সম্ভব এই বিচারের রায়টা শুনানি হয়, এটাই আমি আমাদের